আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আপনাদের জন্য খুবই দারুণ একটি আর্নিং ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনারা এক্সট্রা থেকে ইনকাম করবেন। তো অনেকে হচ্ছে এক্সট্রাটা আপনারা জানেন না আসলে এক্সট্রাটা কি? এক্সট্রাটা হচ্ছে আপনার সেম একদম হচ্ছে অ্যাডসেন্স এর মতোই। অ্যাডসেন্স এ এরকম হচ্ছে বিভিন্ন অ্যাড শো করাই হচ্ছে ওয়েবসাইট থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন। ঠিক তেমনই হচ্ছে এক্সট্রা হচ্ছে অ্যাডসেন্স এর মতো কাজ করে। এক্সট্রার মধ্যে হচ্ছে একটি অ্যাড নেটওয়ার্ক যেখানে হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে অ্যাড শো করে হচ্ছে আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন। তো আমরা হচ্ছে এক্সট্রা দিয়ে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট গুলো আছে আমরা চাইলে ওয়েবসাইট গুলো হচ্ছে মনিটাইজেশন করতে পারি। সাথে, সাথে আমরা কিন্তু চাইলে কিন্তু এক্সট্রা দিয়ে মনিটাইজেশন করতে পারি। যেখানে হচ্ছে আমরা অ্যাডসেন্স দিয়ে কিন্তু সাথে, সাথে মনিটাইজেশন করতে পারি না। তো আপনাদের যাদের ওয়েবসাইট নেই তারা চাইলে কিন্তু ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন বা যদি আপনারা যদি চান যে আপনারা ওয়েবসাইট দিয়ে ইনকাম করবেন না তাহলে কিন্তু আপনারা পারবেন। আপনারা এখানে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করে হচ্ছে ইনকাম করতে পারবেন। আর যদি চান যে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করবেন সেটিও পারবেন। আর যদি চান যে আপনারা ডিরেক্ট লিঙ্ক এখানে ইউজ করবেন, ডিরেক্ট লিঙ্ক ইউজ করে হচ্ছে ইনকাম করতে আপনারা যদি চান যে এখানে ডিরেক্ট লিঙ্ক দিয়ে কাজ করবেন সেটিও কিন্তু আপনারা পারবেন। ওকে? তো সর্বপ্রথম আমি দেখাবো এই সাইটে আপনারা কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেই প্রসেসটি আমি আস্তে, আস্তে আপনাদের দেখাবো। তো এই যে এখানে একটু লক্ষ্য করেন এখানে হচ্ছে এই অ্যাকাউন্টে কিন্তু আমার হচ্ছে একদম নতুন অ্যাকাউন্ট। তো এখানে অলরেডি আমার 1.13 কিন্তু ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে অলরেডি। জাস্ট এখানে আমি আমার ওয়েবসাইটটি ক্রিয়েট করছিলাম আর হচ্ছে এক্সট্রা ডিমনিটাইজেশন করছিলাম। তাতে কিন্তু আমার এটা ইনকাম হইছে। অনেকে কিন্তু মাসে এখান থেকে আপনার ১ থেকে ১,০০০ থেকে $২,০০০ ও কিন্তু এখান থেকে ইনকাম করতেছে। আর যারা হচ্ছে কম মার্কেটিং করতেছে তারা হচ্ছে ১০০, ২০০ বা $৩০০ মিনিমাম অনেকে হচ্ছে $৩০০ ইনকাম করে। সো আপনাদের একটু কষ্ট করতে হবে বা একটু মার্কেটিং করতে হবে। আপনারা চাইলে Facebook এ মার্কেটিং করতে পারেন, TikTok এ মার্কেটিং করতে পারেন বা কোনটায় কিভাবে মার্কেটিং করে সব প্রসেস কিন্তু আমি আস্তে, আস্তে দেখাবো। তো এই সাইটটির লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দেব। ওখান থেকে হচ্ছে আপনারা ওই লিংকে ক্লিক করে হচ্ছে জয়েন হয়ে যাবেন। তো চলুন আমরা এই সাইটটি কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি আমরা দেখি। তো ভিউয়ার্স আপনারা যখন ওই লিংকে ক্লিক করবেন তখন ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে। সাইন আপ অ্যাজ এ পাবলিশার। আপনারা পাবলিশার হিসেবে হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম এই জায়গায় হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ইমেইলটি দিয়ে দিতে হবে। আমি আমার ইমেইলটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাইভ আপনাদের দেখাচ্ছি কিভাবে হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আমার হচ্ছে এখানে জিমেইলটি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের জিমেইলটি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের ফুল নেম লিখে দিবেন এখানে। আমি আমার ফুল নেমটি লিখে দিলাম। তারপর হচ্ছে লগইন দিয়ে দিবেন, লগইন দিয়ে দিবেন। লগইনে হচ্ছে আপনারা আপনাদের নাম লিখবেন। আপনার নাম লিখে হচ্ছে ২-১ টা সংখ্যা দিয়ে দিবেন। ২-১ টা সংখ্যা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, ওকে? বা যদি হয় যে আপনাদের নাম এখানে শুধু নাম দিলে হয় তাহলে যদি নাম দিলে এখানে যদি কোনো রেড এরকম কোনো রেড চিহ্ন না আসে তাহলে নাম দিলেও চলবে, ঠিক আছে? আমি শুধু নাম দিলাম বা আমি ২-১ টা সংখ্যা দিয়ে দিলাম। ওকে আপনারা চাইলে ২-১ টা সংখ্যা দিয়ে দিবেন তাহলে কোনো সমস্যা হবে না। এই জায়গায় হচ্ছে আপনারা যেকোনো একটা পাসওয়ার্ড বসাবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিলাম। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আপনারা কি করবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা যে নিচে আসবেন মেসেঞ্জার অপশনে এখানে ক্লিক করবেন। আপনারা চাইলে মেসেঞ্জারও রাখতে পারেন। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ রাখবো। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ রাখতে পারেন। হোয়াটসঅ্যাপ রেখে হচ্ছে আপনারা এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন, ওকে? আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিন। তারপর হচ্ছে এখানে আপনাদের কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনার যদি ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে চান আপনারা ব্যাংক ট্রান্সফার দিয়ে দিবেন। আপনারা যেকোনো একটি দিয়ে দিবেন। তো আমি হচ্ছে ব্যাংক ট্রান্সফার দিয়ে দিচ্ছি আপাতত। তো এটি পরবর্তীতে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কি করবেন আপনারা যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন হচ্ছে যে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। আমি হচ্ছে এই সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অলরেডি। তো বন্ধুরা যখন আমি সাইন আপ এ ক্লিক করে দিয়েছিলাম তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অলরেডি খোলা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার মেইলটি ভেরিফাই করব। মেইলটি ভেরিফাই করলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন ওপেন ইউর ইনবক্স। তো আমি যদি ওপেন ইউর ইনবক্স এ ক্লিক করি আমাকে আমার ইনবক্সে নিয়ে যাবে। আপনারা ওপেন ইউর ইনবক্স দিতে পারেন বা হচ্ছে আপনারা কি করুন আপনাদের জিমেইলে চলে যাবেন। আমি আমার জিমেইলে যাচ্ছি। করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে একটা অ্যাডস্ট্রা থেকে একটা হচ্ছে আমাদের মেইল পাঠিয়ে দিয়েছে যে এই যে দেখেন অ্যাডস্টার টিম থেকে আমাদের একটা মেইল চলে আসছে। এখন হচ্ছে আমরা মেইলের উপর ক্লিক করব। মেইলের উপর ক্লিক করার পর হচ্ছে আমরা কি করব যে ভেরিফাই লিঙ্কটি পাঠিয়েছে ওই ভেরিফাই লিঙ্কে হচ্ছে আমরা ক্লিক করে দেব। এই যে দেখেন বন্ধুরা যখন আমরা মেইলটিতে ক্লিক করছি ঠিক
এরকম একটা মেইল চলে আসছে। এখন আমরা কি করব হচ্ছে যে কনফার্ম ইমেইল, এই যে কনফার্ম ইমেইল হচ্ছে আমরা ক্লিক করে দিব। আমি হচ্ছে কনফার্ম ইমেইলে ক্লিক করে দিলাম। কনফার্ম ইমেইলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার পেজটা একটু লোডিং নিবে। পেজটা লোডিং নেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টে আমাকে নিয়ে যাবে। এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমি এখানে যে জিমেইল দিয়ে হচ্ছে লগইন করছিলাম সেই জিমেইলটি হচ্ছে এখানে দিয়ে দিব। এই যে দেখেন আমি আমার জিমেইলটি দিয়ে দিয়েছি এবং আমি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কি করব যে লগইনে ক্লিক করে দিব। লগইনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। এই যে দেখেন আমি আমার অ্যাকাউন্টে এখন কিন্তু প্রবেশ করতে পারছি। এই যে দেখেন এখানে হচ্ছে ব্যালেন্স হচ্ছে $0.00। তো আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে হচ্ছে কিভাবে কাজ করবেন, কিভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের লিঙ্কগুলো হচ্ছে এখান থেকে জেনারেট করব সেগুলো হচ্ছে আমরা দেখব। এইজন্য হচ্ছে আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন এড ওয়েবসাইট, এইজন্য হচ্ছে আপনাদের ওয়েবসাইট লাগবে বা হচ্ছে এই যে দেখেন ডিরেক্ট লিঙ্ক, আপনারা চাইলে ডিরেক্ট লিঙ্ক ইউজ করে কাজ করতে পারবেন। তো আমি হচ্ছে যেহেতু আমি ওয়েবসাইট দিয়ে কাজ করব সেহেতু হচ্ছে আমি প্রথমত হচ্ছে একটি ওয়েবসাইট হচ্ছে ক্রিয়েট করব। তারপর তারপর হচ্ছে এই ওয়েবসাইটে আমি এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে হচ্ছে আমি অ্যাডজাস্ট করব, ওকে? এড করব। তো চলুন আমরা কিভাবে হচ্ছে এখানে ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় সেটি আমরা দেখি। এইজন্য ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আপনারা আপনাদের Google Chrome এ চলে যাবেন। Google Chrome এ চলে যাওয়ার পর আপনারা কি করবেন হচ্ছে ব্লগার লিখবেন। আপনারা হচ্ছে ব্লগার লিখে সার্চ করবেন বা blogger.com লিখে সার্চ করবেন। ব্লগার লিখে যখন সার্চ করবেন তখন এই যে blogger.com এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন? এই যে blogger.com হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন, ওকে? তো আপনারা কি করবেন যে blogger.com হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। আমি হচ্ছে blogger.com এ ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের এই যে এরকম একটা পেজ ওপেন হবে। আপনাদের যদি এখানে সাইন ইন করা না থাকে যে মেইলটি, তো আপনারা কি করবেন এই যে ক্রিয়েট ইউর ব্লগ এখানেও ক্লিক করতে পারেন বা সাইন ইন এও ক্লিক করতে পারেন। আপনারা কি করবেন যে ক্রিয়েট ইউর ব্লগ, যে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দিবেন। আমি হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দিলাম। ক্রিয়েটিভ ব্লগে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সবগুলো জিমেইল শো করবে। এখন হচ্ছে আপনার কোন জিমেইল দিয়ে হচ্ছে ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিমেইলটি সিলেক্ট করে দিবেন। আমি যেমন এই জিমেইলটি দিয়ে ব্লগ ক্রিয়েট করতে চাচ্ছি, সো এই জিমেইলটা আমি এখানে ইয়ে করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে যে এখানে হচ্ছে আপনারা যে জিমেইলটি দিয়ে হচ্ছে ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিমেইলটি হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, ওকে? এখন আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কি করব, নেক্সট এ ক্লিক করে দিব। তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের পেজটি সামনে ওপেন হবে। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা যে কন্টিনিউ তে ক্লিক করে দিব। তো আপনারাও কিন্তু সেম হচ্ছে কন্টিনিউ তে ক্লিক করে দিবেন। কন্টিনিউ তে ক্লিক করে দেওয়ার পরেও কিন্তু হচ্ছে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে বা আমার সামনে হয়েছে কিন্তু আপনাদের সামনে নাও হতে পারে। কারণ এটা হচ্ছে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে রাখছি যে কারণে হচ্ছে এটি আমার সামনে আসছে। আমি এখানে নট নাও ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তখন আপনারা কি করবেন, এই যে টাইটেল এ হচ্ছে আপনারা আপনাদের যে ব্লগটি যে নামে ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি হচ্ছে এখানে আপনারা লিখে দিবেন। যেমন আমি একটি মুভি, যদি আমি মুভি রিলেটেড হচ্ছে এখানে ব্লগ লিখবো, সেহেতু হচ্ছে আমি মুভিজ লিখে দিব বা আমি এখানে লিখবো ইংলিশ, ইংলিশ, আমি হটেস্ট মুভি লিখলাম। আপনারা যেটা ইচ্ছে সেটা লিখবেন। তারপর হচ্ছে আপনারা কি করবেন হচ্ছে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আমি হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো এখন হচ্ছে যে এখানে হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ? তো যে আমরা যে মুভিজ লিখছি বা আপনারা এখানে যেকোনো কিছু লিখতে পারেন। তো মুভি রিলেটেড আমি একটা অ্যাড্রেস দিয়ে দেব। যেমন ধরেন www.trakanbd.com এরকম না? আরেকটা আছে আমাদের www. বা https takanbd blogspot.com, সো এরকম একটা নাম দিয়ে দিব। তো আমি লিখব হচ্ছে ইংলিশ হটেস্ট মুভিস, ওকে? সো এই নামটি কি আমাদের অ্যাভেলেবল আছে কিনা সেটি আমাদের দেখতে হবে। নিচের দিকে আমরা ক্লিক করে দিলাম। এই যে দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, সো এই নামটি আমরা অবশ্যই নিতে পারবো। তারপর আমরা কি করব, যে নেক্সট এ ক্লিক করে দিব। আপনাদের যদি এই নামটা অ্যাভেলেবল না থাকে এখানে নট অ্যাভেলেবল আসবে বা একটা রেড চিহ্ন দেখাবে। তো যেহেতু এটা আমার অ্যাভেলেবল আছে সো এটি আমি নিতে পারবো। তো আমি এখন নেক্সট এ ক্লিক করে দিব। তো আপনারা চাইলে নেক্সট এ ক্লিক করে দিবেন। এই যে ডিসপ্লে নেমে আপনারা কি দিতে যাচ্ছেন সেটি হচ্ছে এখানে লিখে দিবেন। ডিসপ্লে নেমে আছে আমি ইংলিশ, ইংলিশ, হটেস্ট মুভিস লিখে দিছি আমি। এটা হচ্ছে আমার ওই যে ব্লগারে এই যে এই জায়গায় থাকবে ব্লগারের উপর আমার নামটি দেখাবে বড় করে। তারপর হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করে দিব।
আমি হচ্ছে ফিনিশে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের ব্লগার ব্লগারটি হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখানে কিভাবে হচ্ছে পোস্ট করব সেটিও আমরা দেখব। তার আগে হচ্ছে আমরা আমাদের এই যে ব্লগটি আছে, এই ব্লগটি হচ্ছে আমরা আমাদের এই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি আছে, এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টটিতে হচ্ছে আমরা এটি হচ্ছে আমরা কি করব? অ্যাডজাস্ট করব, এড করব। ওকে? সো চলুন আমরা আমাদের যে ব্লগার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি হচ্ছে আমরা আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে এড করি। তো এড করার জন্য অবশ্যই আপনারা যে ব্লগারটি আছে ব্লগারটি আপনারা কি করবেন? এই যে ভিউ ব্লগ, এই ভিউ ব্লগ হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউ ব্লগ ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু এরকম দেখাবে। তো এখানে হচ্ছে আমরা কোনো থিম ইউজ করি না, যেখানে হচ্ছে এরকম দেখাচ্ছে। তো আপনারা যদি প্রফেশনাল থিম ইউজ করতে চান তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের একটা থিম দিয়ে দিব। সেই থিমটি আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে আপনারা কি করবেন? এখন হচ্ছে উপরে যে আপনার অ্যাড্রেসটি দিয়েছেন, যে লিঙ্কটি দিয়েছেন বা এই ব্লগে যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটি হচ্ছে এখন কপি করবেন। তো আমি এই লিঙ্কটি এখন কপি করলাম। কপি করে হচ্ছে আমি আমার অ্যাডস্টা অ্যাকাউন্টে চলে যাব। এই যে দেখেন এটা হচ্ছে আমার অ্যাডস্টা অ্যাকাউন্ট। এখন হচ্ছে আমি কি করব? এই যে এড ওয়েবসাইট, ওকে? এই যে এড ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। আপনারা এড ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ওয়েবসাইট, যে ওয়েবসাইট লাগে উপরে ওয়েবসাইটে আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন? সেটা কি ক্যাটাগরি, হ্যাঁ? তো সেই ক্যাটাগরি আমরা দিয়ে দিব। আমরা চাইলে এখান থেকে যেহেতু মুভিজ নিয়ে আমরা কাজ করব, তো আমি এখান থেকে মুভিজ দিয়ে দিব। এই যে দেখেন মুভিজ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব? এখান থেকে হচ্ছে আমরা যে ডিরেক্ট লিঙ্কও দিতে পারি। আমরা এখান থেকে যে আগে ব্যানারটা দিয়ে দেখি। সো ব্যানার হচ্ছে আমরা এটি ইউজ করব। এই যে ব্যানার এটি ইউজ করব আমরা। এই ব্যানারটি ইউজ করার জন্য হচ্ছে আমরা যে তারপরে কি ব্যানারে ক্লিক করে দিয়ে আমরা কি করব? এই যে এড এ ক্লিক করে দিব, ওকে? সো এড এ ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে এড হয়ে যাবে। তো আপনাদের একটু দেখাই, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটি যে এখানে শো করতেছে এবং এখানে পেন্ডিং দেখাচ্ছে, ওকে? আমাদের হচ্ছে ১ মিনিটের ভিতরে বা ২-৩ মিনিট লাগতে পারে, সর্বোচ্চ ২-৩ মিনিটের ভিতরে কিন্তু আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখানে হচ্ছে কি এড হয়ে যাবে, ওকে? তো ততক্ষণ হচ্ছে আমরা ধৈর্য ধরি। তো আমি এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি আসলে আমাদের ওয়েবসাইটে এড হয়েছে কিনা। এখনো কিন্তু আমার এই যে দেখেন ওয়েবসাইটে এখনো পেন্ডিং এ আছে। তো আমরা হচ্ছে ২-১ মিনিট ওয়েট করি। ২-১ মিনিট ওয়েট করার পর আমি এটা হচ্ছে কি করব? রিফ্রেশ দিয়ে দেখব আমার ওয়েবসাইটে এড হয়েছে কিনা। তো বন্ধুরা আমরা যখন ২-৩ বার হচ্ছে রিফ্রেশ দিয়েছি বা ২-৩ মিনিট পরে রিফ্রেশ দিয়েছি তখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আমরা এড করছিলাম আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু তারা এপ্রুভ করে নিয়েছে। আমাদের ওয়েবসাইটে অলরেডি এড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আরো কয়েকটি হচ্ছে এড ইউনিট এখান থেকে এড করব। মানে আমরা এখান থেকে এড করব। তো এড ইউনিট এড করার জন্য এই যে এড ইউনিটে ক্লিক করে দিবেন। তো আমরা হচ্ছে এড ইউনিটে ক্লিক করে দিলাম। তারপর এই যে দেখেন এখানে আমরা ব্যানার ৭২৮/৯০ এই ব্যানারটি কিন্তু আমরা এড করছিলাম। এখন হচ্ছে আমরা চাইলে যে ব্যানার এগুলো এড করার দরকার নাই। যেহেতু আমরা এতগুলা ব্যানার এড করব না। আমরা একটা ব্যানারই এড করব। এই ব্যানারটা আমরা এড করবেন। তারপর চাইলে আমাদের নেটিভ ব্যানারটা এড করতে পারেন। তারপর সোশ্যাল বার এটিও এড করতে পারেন। আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট লিঙ্ক নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমি দেখিয়ে দিব হচ্ছে আপনারা কিভাবে ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন। তো এখন হচ্ছে আমরা সোশ্যাল বারটা এড করব। এখানে হচ্ছে ব্যানারটা এড করছি। এখন হচ্ছে সোশ্যাল বারটা এড করব। তো সোশ্যাল বারটা এড করার জন্য সোশ্যাল বার হচ্ছে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে হচ্ছে আমরা এড এ ক্লিক করে দিব। তো আমি হচ্ছে সোশ্যাল বারে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এড এ ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে হয়তো আমাদের ২-১ মিনিট ওয়েট করা লাগতে পারে। এই যে দেখেন ২ টা আগে ছিল ১ টা এখন হচ্ছে ২ টা। তো আপনার এখানে ওটা কি পেন্ডিং এ আছে নাকি এপ্রুভ হয়েছে কিভাবে দেখবেন? এজন্য হচ্ছে এই যে আপনার এই যে তীর চিহ্নটা আছে এখানে তীর চিহ্নটা এটাতে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি উপরের দিকে একটু নেন তাহলে দেখবেন যে একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ আছে আর একটা হচ্ছে পেন্ডিং আছে, ওকে? সো আমরা হচ্ছে ১ বা ২ মিনিট ওয়েট করি। ওয়েট করে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে হচ্ছে এটাও আমাদের হচ্ছে অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখেন আমরা ২ মিনিট ওয়েট করার পর আবার যখন রিফ্রেশ দিয়েছি তখন দেখেন আমাদের সোশ্যাল বার অ্যাডটি কিন্তু এখানে এড হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু আরেকটি এড ইউনিট এখান থেকে এড করতে পারি। তো আরেকটি এড ইউনিট এড করার জন্য আপনারা এড ইউনিটে ক্লিক করে দিবেন। তো এড ইউনিটে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন নেটিভ ব্যানার, এই নেটিভ ব্যানারটি হচ্ছে আমরা এখানে এড করব। তো আমরা কি করব যে নেটিভ ব্যানারে ক্লিক করে দিব। নেটিভ ব্যানারে ক্লিক করে দেওয়া হচ্ছে আমরা এড এ ক্লিক করে দিব। এড এ ক্লিক করে দেওয়ার পর এখানে ২ মিনিট পরে কিন্তু এই এডটি কিন্তু এখানে এড হয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত অ্যাডস্টার প্রথম পার্ট আমরা আজকে শেষ করলাম। অ্যাডস্টার দ্বিতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।